ছোটো ছেলেকে মাত্র স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে এই যে চলে আসলাম এখন রান্নাঘরে। এই মাত্রই ছোটো ছেলে গেলো স্কুল, আর বড়ো ছেলের আজকে ছুটি, কারণ ওদের এক্সাম চলছে, তো একদিন ছুটি একদিন ক্লাস এক্সাম ওরকম করে, তো আজকে ওদের ছুটি। তো ওই জন্য আমার ছোটো ছেলে আমাকে জিজ্ঞেস করছে, মা বদ্দা যাবে না স্কুল? আমি বলছি না, বদ্দার আজকে ছুটি, কালকে তোমার ছুটি ছিল তুমি যাওনি, আজকে বদ্দা যাবে না, আর কোনো কিছু বলেনি। তো এখন এই যে রান্নাঘরে চলে আসলাম, আর আজকে টিপটা দেখো কত বড় করেছে, কেমন লাগছে মুখের মধ্যে এত বড় টিপটা। তো চলো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে আমি কিছুটা রান্না বসাবো, আর সকালের জল খাওয়ার মানে এখন অবধি রেডি করছি আর কি। তো আগে ছেলেকে পাঠালাম স্কুলে, এখন রেডি করবো সকালের খাবার। আর রান্না কি বসিয়েছি চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এদিকে দেখো, এক পাশে হলো ওর জন্য তরকারি বসিয়েছি, আরেক পাশে ডাল বসিয়েছি, মুগ ডাল। তো আজকে যেহেতু নিরামিষ ওই জন্য। তো এখানে আছে ওর তরকারিতে আছে হলো আলু, কোয়াশ, সয়াবিন হয়েই গেছে। আর একটা উবাল দিলে মানে একটু জলটা শুকিয়ে গেছিলো, তো ওই জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম, তো একটু উবাল দিলে বন্ধ করে দেবো, কারণ তরকারি হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডালটা, তো ডালটাও ফুটে গেছে পুরো একদম। দাঁড়াও আগে এই যে এগুলোকে ফেলে দিই, হ্যাঁ না বলে না। তো ডালটাও ফুটে গেছে, তো এখন একটু ঘুটনা মারবো, মেরে তারপরে সোমবার দেবো। হলুদ দিইনি, হলুদ দেব। তো আজকে রান্না ডাল করব, আর এখানে অল্প সয়াবিন ভিজিয়ে রাখছি, আমাদের জন্য একটু সয়াবিন করব। তার সাথে হবে হলো এই যে কুকারের মধ্যে আছে হলো ভাত, কারণ নিকের জন্য অল্পটুক ভাত সেদ্ধ ভাত করেছিলাম, আছে অল্প, তো এটার মধ্যেই আমি ডালিয়া করে নেব, আমার তোমাদের দাদা ভাইয়ের আর তোজোর জন্য ডালিয়া করে নেব। আর এই ফ্রাই প্যানে আছে বাবার জন্য লাউয়ের ঝোল আছে, করে রাখলাম। লাউয়ের ঝোলটা তাড়াতাড়ি করে রাখছি, সকালেই হয়ে গেছে, আগে লাউয়ের ঝোলটাই করে নেব। তারপরে হবে হলো পটলের তরকারি করব। পটলের তরকারি করবো কারণ সয়াবিনটা তো মা যাও একটু খায়, বাবা আবার সয়াবিন তরকারিটা খায় না, তো ওই জন্য এখানে অল্প পটল আছে, অল্পই আছে, তো পটলের তরকারিটা করে নেব। আর এখানে একটু বেগুন রাখলাম, কারণ ভাজবো, বেগুন একটু ভাজি করে দেবো, মার আর ভাইয়ের হয়ে যাবে রুটি দিয়ে। তারপরে তিতা করলা ভাজি করব। এখানে আবার বকফুল আছে, এটা আবার দুপুরবেলা খাওয়ার সময় ভাজা হবে। এখানে অল্প আবার পুয়ের ডাটা নিয়ে আসছে, কি জানি পুয়ের ডাটা চচ্চড়ি হবে নাকি, এনেছে যখন হবে হয়তো। তো চলো দেখা যাক, সব সবজি টবজিগুলো কাটে কুটে জোগাড় টোগাড় করে নিই, তারপরে একটা একটা করে রান্না করি। বড়জন ঘুম, ডাকলাম না কারণ ওর শরীরটাও ভালো না, তো ওই জন্য শুয়ে থাকুক, পরে উঠে গেলে খাওয়াটা দিয়ে দেবো। তো এই যে বন্ধ করে দিলাম, আর ডালটাও হয়ে গেছে, সম্বারটা। হঠাৎ করে দেখো কেমন বৃষ্টি দিয়েছে, একদম সেই জোরে সোরে হঠাৎ বৃষ্টি। সকাল থেকে কিন্তু রোদ ছিল, ছেলের স্কুলে পাঠালাম যে ওয়েদার একদম পরিষ্কার ছিল, আর হঠাৎ করে দেখো কি জোরে বৃষ্টি নেমে গেছে। আর আমি আজকে না একটু তাড়াতাড়ি রান্নাটা সারতে চেয়েছিলাম, কিন্তু সবটা সারতে পারিনি। এখানে এই যে পুঁইয়ের শাক মা কেটে ধুয়ে রাখছে, কিন্তু বানাতে পারবো না এখন, কারণ একখানে বেরোবো। তো এখানে পটলের তরকারি হয়ে গেছে, ওরিওর তরকারি হয়ে গেছে, এই যে, আর এই লাউয়ের ঝোলটা এক্সট্রা হয়ে গেছে, এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর আছে হলো এই যে বাকি তরকারি সব এই যে এখানে ঢাকা দেওয়া, এই যে এখানে ঝুড়ির নিচে তিতা করলা ভাজি, এখানে আছে সয়াবিনের তরকারি, নিচে আছে ডাল, তো এইসব। আর এদিকে দেখো আমাদের তিনজনেরটা নিয়ে, আর এই যে ডালিয়া আমি তোমার দাদা ভাই তোজো একসাথে নিয়ে বসলাম, কারণ মা খাচ্ছে, দেখছো মার খাওয়া হয়েও গেছে, ভাই বাবা সবার খাওয়া হয়ে গেছে। তারপরে ওদিকে দেখো ওরিওর খাওয়া হয়ে গেছে, ঘুমায় দেখো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম পাইছে, সুন্দর ঘুমাচ্ছে। আর এদিকে দেখো কি মুষলধারে বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যেই বেরোবো, বৃষ্টির মধ্যেই বেরোতে হবে, কারণ উপায় নেই, ছেলেকেও আনতে যেতে হবে। কাপড়গুলো নিয়ে আসতে লাগছিলো, কিন্তু এগুলো তো শুকায়ও নাই, কালকের ধোয়া, এগুলো শুকায়ও নাই, এখন কোথায় মেলবো, আবার আজকে কত ধোয়া, কি করব জানি না এই বৃষ্টির মধ্যে। যখনই এই ঘর ঝাড়া পূজার ধোয়া, তখনই এই বৃষ্টি মুষ্টির জন্য, বা চৈত্র সংক্রান্তির ধোয়া, এই বৃষ্টিতে আমাদের মানে একদম অবস্থা খারাপ করে দেয়। হঠাৎ করে এমন জোরে বৃষ্টি নেমেছে।
রান্নাঘরের একটা লাইট বন্ধ করে দিই। আর এখন খালি বাকি পুঁই শাকটা আর ভাতটাই আছে, ওটা পরে করে নেবো, খেয়ে নিই তারপর। তো দেখো বেরিয়ে পড়লাম এই বৃষ্টির মধ্যে, এই কাদামাটির মধ্যে কি করব বলো। মানে আজ যেহেতু কালকে বিশ্বকর্মা পূজা, তো আজকে একটু বাজার করার আছে, তো ওই জন্যই বেরিয়ে পড়লাম। আর এদিকে ছেলেকেও নিয়ে নিয়েছি স্কুল থেকে, ওকে স্কুল থেকে নিয়ে তারপরে বাজারে আসলাম, যেহেতু ওর স্কুল তার ছুটি হয়ে যাবে, ওই জন্য ওকে নিয়ে বাজার করতে আসলাম। মার্কেট থেকে এসেই এক হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম ভাতের জন্য, আরেক সাইডে ছোটো হাঁড়িতে এক হাঁড়ি জল বসিয়ে দিয়েছিলাম দুই ছেলের স্নানের জন্য। তো এখন তো জল গরম হয়ে গেছিলো, বড় ছেলেকে দিয়ে দিলাম, ও মাদের রুমে চলে গেছিলো, আর আমাদের বাথরুমে মা ছোটোটাকে স্নান করালো এই মাত্র। আর আমরা যখন আসি এসে দেখি মা তখন ঘর মুছছে, তো মার ঘর ঝাড় দেওয়া মুছাও হয়ে গেছে। আর আমি এখন এই যে পুঁই শাকটাকে আরেকবার ধুয়ে নিলাম, আর এখন এই যে শাক করব আলু বেগুন দিয়ে। কেন? ও এখানে আলু বেগুন দিয়ে এই যে পুঁই শাক সব রেডি আছে, এখন খালি বসাবো পাঁচফোড়ন দিয়ে। আর এখানে হলো এই যে ভাত হচ্ছে, এখনও হয়নি, আর একটু সময় লাগবে, কারণ কিছুক্ষণ হলো চাউলটা দিলাম। আর চলো ক্যান্টিন থেকে কি নিয়ে আসছি, চলো দেখো। বেশি কিছু আনতে পারিনি, কারণ আর যেটা সবথেকে মেন জিনিস ছিল তেল, ওটাই পাইনি, তেল নেই বলে। তো বাকি এই কটাই মানে পেলাম আর কি। এই যে ম্যাগি, এখানে আছে 5টা ম্যাগি আছে, আর এখানে 2টা ছোটো ছোটো ক্যালস, বড় ক্যালস নেই, তো কি করব এখন, ওই ছোটো ক্যালস 2টা নিয়ে আসলাম। আর হারপিক নেই, মানে ব্লুটা নেই, হারপিক টয়লেট ক্লিনারটা আছে, তো ওই জন্য এটা নিয়ে আসলাম, ব্লুটা পাইনি। আর আছে হলো বিস্কুট, এই যে দেখো এটা একটা বিস্কুট, এটা হলো একটা আলাদা বিস্কুট জিরা, আর এটা পার্লেজি, আর এটা হলো পতঞ্জলির ক্যাশিউ কুকিজ। তো এটা 5টা ছিল, তো ভাই একটা খেলো, তো এই কটাই নিয়ে আসলাম। আর ওদিকে ভাইও কিছু মানে নিয়ে আসছে ক্যান্টিন থেকে জিনিস, সেগুলো আবার নিয়ে যাবে ও তেজপুর, তো ওইখানের জন্য কিছুটা ও ক্যান্টিন থেকে মাল আনছিল, তো ওগুলো সব গাড়িতে আছে, ওগুলো আর মানে বাইর করা হয়নি, ওগুলো নিয়ে যাবে ক্যান্টিন এসেতে তেজপুরে যখন যাবে আর কি, যেদিন যাবে। তো চলো এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই, তো পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর ক্যান্টিন থেকে বা মানে মার্কেট থেকে আর কি ঘরে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো নিককে আনতে গেছি, একদম স্কুলের সামনে গিয়ে পৌঁছালামই কি বৃষ্টি, তো ওকে স্কুল থেকে যখন মানে ক্লাস থেকে বের করে নিয়ে আসছি, আবার বৃষ্টি নেই, তারপরে দিয়ে আবার যখন ক্যান্টিনে চলে গেলাম ওকে নিয়ে, তারপরে গেছিলাম ক্যান্টিনে। তো ওখানে গেলাম, ওখান থেকে যখন মানে সবটা আমাদের জিনিসটি নেওয়া হয়ে গেছে, তো মাল নেওয়া যখন হয়ে গেল, মানে সব কিছু হয়ে গেছে, এবার বেরোবো, একেবারে ঝবাই বৃষ্টি নেমে গেছে, মানে কি অবস্থা। তারপরে আবার ওখানে আবার একটু সময় দাঁড়ালাম, কারণ ছাতাটা ছিল গাড়িতে, তো পরে ভাই গেল আগে, তারপরে ছাতা নিয়ে ভাই আর তোজো আসলো, তারপরে আমরা 2টা ছাতাতে জিনিসগুলো নিয়ে তারপরে গাড়িতে আসছি। কি অবস্থা। লঙ্কা পেস্ট করেছিলাম অল্প, ওই যে সাথে দেওয়ার জন্য সয়াবিন আর পটলে, অল্পটুকু বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো দিয়ে দিলাম সবটা, আর এখন একটু ঢাকা দিয়ে রাখি, গিয়ে কাঁচা লঙ্কা নিয়ে আসি কয়টা। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে মনে হয়, তো কাঁচা লঙ্কাটা নিয়ে এসে ভাতের মাঠটা গালবো। কীছে? কোথায় কোথায় যাবে এখন তুই? এই মাত্র ভাই ওকে নিয়ে আসলো বাইরের থেকে ঘুরাই, এই কটা হয়ে যাবে। তো দেখো গামলার মধ্যে লঙ্কা কটা রেখে দিলাম, আগে ভাতটা নামিয়ে নিই, কারণ ভাত হয়ে গেছে। ফুলের বড়া করব, যে কটা বাছা ছিল ওই কটা শেষ, এ কটা এখন আমি আবার ডাইনিং থেকে নিয়ে আসলাম আমার জন্য। মাকে বললাম খাও, মা খাবে না বলে, আর ওদিকে মা আমার আর মার ভাতটা বাড়ছে, কারণ সবাই খাওয়া হয়ে গেছে, শুধু এখন আমিই বাকি আছি, আমি আর মা বাকি আছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আজকে একটু বাইরে ওদিকে একটু দৌড়াদৌড়ি হয়েছে, তো ওই জন্যই লেট হয়েছে, ঘরে থাকলে হতো না আর কি এতটা লেট। এটা ভালো করে গরমও এনে দিয়ে দিলাম, দিয়ে দিই। এই দেখো ভাজা হয়ে গেল, ছেলেকে বলেছিলাম ভিডিওটা করে দিতে, বাপরে
ও কতক্ষণে মানে যাবে ওই তাড়নায় থাকে। ভাজা হয়ে গেছে, নিয়ে যাই। আর ওকে দেখো, যেখানে যাবো সেখান দিয়ে এসে বসে পড়বে। তো এই যে নিয়ে নিলাম সব, তিতাকলা ভাজা, বকফুলের বড়া, এটা হলো পুঁই শাক চচ্চড়ি। পুঁই চচ্চড়ি কেউ খাই নেই, সবাই বড়া দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, আর তিতাকলা ভাজা দিয়ে। আর মাকে বললাম যেটা খাও বড়া, কতবার বললাম, খাবেই না। বসে পড়ি আমিও খেতে, খেয়ে নিই। আমাদের চুটকা টিভি দেখছে, ওকে ঘুম পাড়াবো আগে, আমি খাইয়ে নিই, তারপর ওকে নিয়ে গিয়ে ঘুম পাড়াবো। একটু চা বসে করে আসছে, আর ঠান্ডা হয়ে যেতেছে। মা আমাকে চা খেতে রাখছে, কারণ আমি সোফাতে বসেছিলাম তোমার দাদাভাইয়ের সাথে, তখন না একটু মানে আদা থেতর আওয়াজ পেয়েছে, তো তাড়াতাড়ি দৌড়ে গেছি মার এখানে, যে মা তুমি চা বানাতে? বলে হ্যাঁ। মা লাল চা খাবে, তো ওই জন্য আমার একটু বেশি ইচ্ছা করলো একটু লাল চা খাওয়ার। তো ওই জন্য মাকে বলে আসলাম, মা একটু আমার জন্য বানাও। তো মার চা বানানো হয়ে গেছে, তো আমাকে ওইটাই ডাকছিল। তো আমি এই যে চটকা দেখছো কি ঘুমাচ্ছে, উঠ, সিস্টার এখন আসতেছে। আর ফোন করছো? ওই যে সিস্টার আসলো, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ। দেখো দেখো দেখো, দেখছো দেখো, ও ঘুমাবে। এই যে ওরে দিচ্ছ দুইটা, ওরে দাও দুইটা। নারকেলি বিস্কুট মনে হয়, খায় দেখ। এই যে বিস্কুটটা আছে, এটা বেশ বড়, তো ওই জন্য বললাম তুমি কয়টা নাও, মাকে কয়টা দিই, আমি কয়টা নিই। তো দেখি মা কটা খায় নাকি। খায় তখন নতুন বিস্কুট, এটা একটা ট্রাই করার জন্য দেখলাম আর কি, নিয়ে এসে যে ট্রাই করে দেখি কেমন লাগবে খাইতে। আর এদিকে উন্নাটা তখন রাখছিলাম যে, আর নিয়ে যেতে ভুলে গেছিলাম। তোজো দুধটা খা। এই যে আমার চা, এটাতে দুটা সুগার ফ্রি দিয়ে নি। দিছ দুটো দিছ? বাবা বেশি মিষ্টি হয়ে যাবে তিনটাতে, তাহলে দুটাই দিই আমি। বেশি বড় হয়ে গেছে কেন একদম, ওর বদমাশিও হয়ে গেছে গা এখন বউ। নাই খাইছে বিস্কুট, ওর বিস্কুট সব খাওয়া হয়ে গেছে। মানে মাকে জিজ্ঞেস করলাম ওর খাওয়া হয়েছে না, বলে হ্যাঁ। এই দেখো আমার চা, সবার আগে ওই খাইছে বলে। ওদিকে বাবারও খাওয়া হয়ে গেছে দুধ আর পিঠা। বড় ছেলে পিঠাও খাইছে, মা ওকে পিঠাও বানিয়ে দিছে। তা আমি এখন ওটার উঠাই, আর এই চাটাও খাই বসে বসে। ওটা দেখছো, ওই দেখো উঠে নাই। হ্যাঁ বলো। হ্যাঁ দিছি মাকেও দিয়েই আসলাম। না বাবা খাবে না, চিনি দেওয়া না, দেবো না, আমি আর দেবোই না। তো দাদাভাই বলে কি একটা বিস্কুট দেয়, একটা বিস্কুট বলে ওর দুধের মনে ভিজাতে গিয়ে দুধের ভিতরে ঢুকে গেছে। আমি কী আছে, দুধটা যখন খাবা তখন বিস্কুটটা তো খাইয়েই নিবা না, একই কথা। আবার কি হাত থেকে বিস্কুট পরে গায়েব হয়ে গেছে গা। আচ্ছা খায় না, খায় তারপরে এটা উঠাও। দেখো চা বিস্কুট খেয়ে তারপরে ছেলেকে উঠালাম। তোমার দাদাভাই উঠিয়েছে, তারপরে মানে ও উঠছেই না, পরে এই সিস্টারের নাম বলে টলে ওকে উঠালাম। উঠিয়ে দিয়ে ওকে একটু বই নিয়ে বসালাম, হোমওয়ার্ক কিছু ছিল তো ওগুলো করানোর পরে দিয়ে ও চলে গেছে টিভি দেখতে। আর এদিকে আমি এই যে বিছনাতে ব্যাগ ট্যাগ সব রেখে চলে গেছে, তো ব্যাগটাকে ব্যাগের জায়গায় রেখে দিয়ে বিছনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে সোফাতে অনেকগুলো কাপড় রয়েছে, কারণ এগুলো সব মানে যে ধোয়ার পরে আয়নে রাখা, ভাঁজ করা হয়নি। তো ওই জন্য ভাবলাম চলো আগে বিছনাটা গুছিয়ে আনি, তারপরে যে সোফাতে কাপড় আছে এগুলো ঠিক করব। আর এদিকে বইয়ের টেবিলটা রয়েছে, ওগুলোকেও একটু ঠিকঠাক করতে হবে। আর এখন যেহেতু আমি কিছুই পাতিনি, সব ধুয়ে ভাঁজ করে রেখে দিয়েছি, কারণ এখন কিছুই পাতবো না, পুরো রুমের সব কিছু ধোয়া হোক তারপরেই পাতবো। তো ওই জন্য সোফাতে কিছুটা কাপড় ছিল আমার, চুড়িদার প্লাজো, তো ভাবলাম কি না এগুলোকে নিয়ে গডরেজে রেখে দিই, তাহলে জায়গাটা একটু খালি হবে। তো না হলে তো এমনিতেই কাপড় মানে অনেকটা এসে হয়ে যায়। তো ওই জন্য এই কাপড়গুলোকে নিয়ে এখন রেখে দেবো গডরেজে।
আর ইস্ত্রিটা যেহেতু ভালো ছিল না, যেহেতু কটটা ভালো ছিল না, কট ভালো থাকলেই তো আরেকটা মানে ইস্ত্রিটা করা যায় কম, মানে যেহেতু ইস্ত্রিটা কী হয় মানে বেবি রুমে ইস্ত্রি করি, তো মানে কি বোট একখানে আর হলো বিছনাতে গিয়ে ইস্ত্রিটা করতে হয়। তো বোটের এখানে ইস্ত্রিটাকে গরম করার পরে দিয়ে না মানে বিছনায় এনে ইস্ত্রি করতে করতে আবার ঠান্ডা হয়ে যায়। তো ওই জন্য কি কটটা যদি লাগিয়ে করা যায় তাহলে কি অসুবিধা হয় না, গরম গরম থাকে, ওর মধ্যে সুন্দর ইস্ত্রিটা করা যায়। তো ওই জন্য কটটা খারাপ হওয়ার পর থেকে না মানে ইস্ত্রিগুলোও করা যাচ্ছে না। তো পরে একদিন মা ওইভাবেই ইস্ত্রি করেছে যেভাবে আমি বললাম প্রথমে, কটের মধ্যে লাগিয়ে দিয়ে তারপরে ওখান থেকে খুলে এনে তারপরে ইস্ত্রি করা, ওইভাবে করে করেছে। পরে মাকে বললাম, মা ঠিকঠাক ইস্ত্রি হয়? মা বললো হ্যাঁ ঠিকঠাক হয়, মানে একটু অসুবিধা হয়, বারবার ওর কি মানে খোলো ইস্ত্রি করো আবার লাগাও, এটা করতে হবে। তো বললাম ঠিক আছে তাহলে এক কাম করি, হয়ে যাবে না, আমি পরে এক সময় এসে করে নেবো, ইস্ত্রিগুলো করে নেব। তো এখন এদিকে দেখো সব কাপড়গুলোকে আমি এখন ভাঁজ করে করে আলনায় রেখে দিচ্ছি। আর এদিকে বইয়ের টেবিলটাও আমার গোছানো হয়ে গেছে, মোটামুটি ওদিকেরটা হয়ে গেছে। তো মানে এখন আর রুমটা গুছাতে বেশি সময় লাগে না, কারণ কিছুই তো পাতা নেই যে বের করে সুন্দর করে ঝাড়ে আবার লাগাবো, ওরকম তো কিছু নেই। শুধু এমনি কাপড়গুলো ভাঁজ করে দিলাম, বাস হয়ে গেল, মানে এই টাইপের আর কি কাজ। তো এখন যেহেতু দেখো ঝাড়ার পরে দিয়ে সবটা না ধুয়ে না পাততেও ভালো লাগে না, মানে এখন এই ধোয়াগুলো সোফায় পেতে নেব, এদিকে জানলার পর্দা বিছনাপাতি এগুলো সব পড়ে আছে। তো কি মনে হয় কি না যে মানে এগুলো পাতার পরে যে আবার তো সে একই হয়ে যাবে না, তো ওই জন্য ভাবলাম যে না আগে রুমের সব কিছু ধুয়ে নিই তারপরে না হয় পাতবো, তাই না। আর এদিকে দেখো এই যে আমার রুম গোছানো হয়ে গেছে, টেবিল সব গোছানো হয়ে গেছে। আর চলে গেছিলাম, আর এগুলো সব করে চলে যাব আর কি, একটু ভাত বসাবো। তো চলো যাওয়া যাক। গ্যাসটা ভাবছিলাম জ্বালায় রেখে আসে বসছি, ওই জন্য ছেলেরে বললাম দেখে আসতে গ্যাসটা বন্ধ করছি কি না, কারণ এই যে দেখো পাঁপড় ভাজিগুলো শুধু আমার জন্য, আর কেউ খাবেও না, সবাই খাওয়া হয়ে গেছে, আর মা খায়ও না। তো এখন রাত্রেবেলা কী নিয়ে বসছি জানো, ডাল সয়াবিন আর পটলের তরকারি, আর পুঁই শাক আর নিলাম না, বললাম থাক কালকে খাবো। মা তো যেহেতু সয়াবিন খায় না, তো মা একটু করে পুঁই শাক নিল আর পটলের তরকারি দিয়ে ব্যাস, ডাল তো মা খায় না। তো বাকি সবার হয়ে গেছে, ওইখানে আমার দুই ছেলে, ওই যে বড়ো ছেলের চেয়ারে আর ছোটো ছেলে ওইখানে সোফাতে বসে বসে টিভি দেখছে, ওরও খাওয়া হয়ে গেছে। নিয়ে মুখ ধুইছ, মুখ ধুইছ দাও না, এরাম আমি ভুলে গেছি যে মুখ ধোয়াইনি। আসো মুখটা ধোয়াই দিব, মুখটা ধোয়াই দিব, আমি ভুলে গেছিলাম তোমাকে যে মুখ ধোয়াই নেই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আমার গলার আওয়াজটা আবার বসে যাচ্ছে। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে।